আমি সালিয়া রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রেসিডেন্ট, সিলেট সুতারকান্দি মহাসড়ক বাস্তবায়ন কমিটির সভাপতি, সিলেট জেলা বিএনপির রাজনৈতিক উপদেষ্টা। আজকে এই গোলাপগঞ্জ সদর ইউনিয়ন এবং পৌরসভার প্রাচীন সীমানা থেকে গোলাপগঞ্জ পিলার ৩ নম্বর কূপ সম্মুখ থেকে আজকে এই সিলেট সুতারকান্দি রোডের গত 22 মে 2026 সালে এই সিলেট সুতারকান্দি রোডের সিলেট টু গোলাপগঞ্জ 6 লাইন, গোলাপগঞ্জ টু সুতারকান্দি 4 লাইনের যে 2500 কোটি টাকা টেন্ডার হয়েছে। এই রাস্তা মান দেওয়ার জন্য বর্তমান প্রাইম মিনিস্টার শিশু মুক্তিযোদ্ধা সর্বকালের সর্বোচ্চ বাঙালি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাগ্যবান দায়িত্বশীল পরিবারের সন্তান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধান সন্তান, সাবেক 3বার মহিলা প্রধানমন্ত্রী আপসীন নেত্রী, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমান সাহেব এই সিলেট সুতারকান্দি রোডের কাজের সুযোগ করে দেওয়ার জন্য আমি গোলাপগঞ্জের জেলা ফুলবাড়ি ফুলের শুভেচ্ছা জানাই বর্তমান প্রাইম মিনিস্টার শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান সাহেব এবং যোগাযোগ মিনিস্টার এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমি খসরু চৌধুরী মাহবুব সাহেব এবং সিলেট সুতারকান্দি মহাসড়ক বাস্তবায়ন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, প্রবাসী কল্যাণ শ্রম বিষয়ক মন্ত্রী আরিফুল চৌধুরী, সিলেট সুতারকান্দি মহাসড়ক বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মন্ত্রী, সাধারণ সম্পাদক নিয়োগের এমপি, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী সহ বর্তমান জেলা প্রশাসক সরওয়ার আলম সাহেব। তো আমি ফুলবাড়ির ফুলের সৌরভ দিয়ে ওনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। কারণ এই রাস্তাটি 100 বছর আগে হওয়ার কথা ছিল। বিশ্বের মধ্যে এত থার্ড ওয়ার্ল্ডের মধ্যে এত বিজি রাস্তা, বিজি রোড এবং এত দড়ি গাড়ি বাড়ি মানুষ বসবাসরত ওয়ার্ল্ডের তৃতীয় থার্ড ওয়ার্ল্ডে কোনো রাস্তা নেই। এই রাস্তা আমাদের 100 বছরের স্বপ্ন। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অসমাপ্ত কাজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া এবং তৃতীয় সন্তান আমাদের IFM ওয়ালমিংয়ের সাবেক প্রেসিডেন্ট অর্থ সাহেবের রেখে যাওয়া উন্নয়নগুলি বর্তমান সরকার আমাদের সিলেটের আত্মীয় জনাব তারেক রহমান সাহেব আমাদের সিলেটের যে উন্নয়নের যে আন্তরিকতা দেখিয়ে গেছেন 2 মে 2026 সালে সিলেট এসে সিলেট সুরমা নদীর সিটি কর্পোরেশনের 15 কিলোমিটার ওয়াকওয়ে ভিত্তি স্থাপন, ঢাকা সিলেট রোড 6 লাইন এবং ঢাকা সিলেট রেলওয়ে ডবল লাইন এবং ইলেকট্রনিক ট্রেন সহ ঢাকা সিলেটের সাথে দ্রুতগতিতে রাস্তার কাজ সম্পূর্ণ করা সহ সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহজে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফ্লাইটগুলো সহজে সিলেটের 50 লক্ষ প্রবাসী ভাইবোনরা সিলেট আসা যাওয়া সহজ করা সহ উনি যে প্রতিশ্রুতি দিয়ে ভিত্তি স্থাপন কাজগুলো করে গিয়ে গেছেন, সেই ধারাবাহিকতা আজকে আমাদের সিলেট সুতারকান্দি রোড শো আমাদের যে উন্নয়নের যে প্রতিশ্রুতি আজকে
17ই জুন মৌলভীবাজার এসেছেন। মৌলভীবাজার অনেক উন্নয়নের ভিত্তি স্থাপন, মৌলভীবাজার ইউনিভার্সিটি, মৌলভীবাজার মেডিকেল কলেজ এবং মৌলভীবাজার বিমানবন্দর সহ আমাদের সিলেটের অনেক উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভিত্তি স্থাপন করে যাবেন এবং ফ্যামিলি কার্ড সহ আজকে মৌলভীবাজার জেলায় দিয়ে যাবেন। আমার বিশ্বাস আমাদের গোলাপগঞ্জ সাইবান ফিল্টার আন্দোলন করে আমরা গোলাপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার জন্য আমরা সাইবান ফিল্টার আন্দোলন করে গিয়েছিলাম। সেই আন্দোলনের সকল দাবি দেওয়া আমাদের সাবেক প্রাইম মিনিস্টার, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া আমাদের সকল দাবি মেনে নিয়ে এই গোলাপগঞ্জের এই কৈলাস জেলার 3 নম্বর কূপে বেগম খালেদা জিয়া 18 জানুয়ারি 1992 সালে এসেছিলেন। আমি সেই দিন বেগম খালেদা জিয়াকে রিসিভ করেছিলাম হারিফ চৌধুরীর সহযোগিতায়। এমসি গেটুর মাঠ গোলাপগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম। সাথে ছিলেন সাবেক অর্থ মুখ্যমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক এনার্জি মিনিস্টার ডক্টর মোশাররফ হোসেন এবং পেট্রোবাংলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন এবং লোকাল এমপি সর্বজন কষ্ট মহিলা ফাতেমা চৌধুরী পারুল, সাইবান ফিল্টার আন্দোলনের স্টিয়ারিং কমিটির মনোনীত সদস্য নাকি রান্না বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং আমি কালিগঞ্জের সাইবান ফিল্টার আন্দোলনের এবং গোলামুল সেলগের সংবাদদাতা সমিতির প্রেসিডেন্ট আমি আজমুদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ 3 নম্বর গ্রুপ কৈলাস জেলার 2-3-এর ম্যানেজার, 26 সাবুল্লার চেয়ারম্যান সাবেক গোলাম মোহাম্মদ টেকন এবং গোলাম কদর ইউনিয়ন চেয়ারম্যান সহ আমরা এই ফিল্ডে বেগম খালেদা জিয়া ভিত্তি স্থাপন করেছিলাম। ঘরে ঘরে বিনা টাকা গ্যাস দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া দিয়ে গিয়েছিলেন ও ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। সেই পেট্রোবাংলার ভিত্তি স্থাপনটি শেখ হাসিনা স্বৈরাচারী রাতের বুটে সরকার এবং 57 জন আর্মি অফিসারকে হত্যাকারী আয়নাগরের কারিগর শেখ হাসিনা এই গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিয়ে গিয়েছেন। সেই গ্যাস পুনরায় আবার চালুর জন্য আমি বর্তমান প্রাইম মিনিস্টার, এনার্জি মিনিস্টার এবং পেট্রোবাংলার চেয়ারম্যান সহ আমাদের লোকাল গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এমপি ইমরান আহমদ চৌধুরী সংসদে, জাতীয় সংসদে প্রতিটি অধিবেশনে এই গোলাপগঞ্জের গ্যাস বেগম খালেদা জিয়া 18 জানুয়ারি সালে বলে গিয়েছিলেন গোলাপগঞ্জের গ্যাস সারা বাংলাদেশে, গোলাপগঞ্জের গোলাপ ফুলবাড়ির ফুলের সবুজ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তখন উনি দিয়ে গিয়েছিলেন। গোলাপগঞ্জ সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের দুর্নীতিবাজ সরকার এসে সকল বাসা বাড়ি হোটেল মোটেলে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিয়েছে। সেইটা পুনরায় চালুর জন্য আমি বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবকে জোর দাবি জানাই এবং আমাদের সিলেট সুপারগঞ্জের রোডের কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয়। এই রাস্তায় প্রতিদিন প্রতিদিন 5-7টা অ্যাক্সিডেন্ট হয়। এত বেশি গাড়ি প্রবাসী ভাই বোনরা দেশ থেকে যাতায়াত করে যাচ্ছে এবং রাস্তা সুবিধা না থাকার জন্য প্রবাসীরা দেশে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। সেই রাস্তাঘাট যখন ভালো হয়ে যাবে, প্রবাসীরা দেশে আসবে, রেমিটেন্স অনেক বেড়ে যাওয়া, সিলেটের মানুষের অর্থ দিয়ে বাংলাদেশের বাজেটের 75% বাজেট সিলেটিরা দিয়ে থাকে। 50 লক্ষ প্রবাসীরা 50% বাজেটের রেমিটেন্স দিয়ে থাকে, আরও 25% সিলেটের বাজেটে, বাংলাদেশের বাজেটের এই তেল, গ্যাস, খনিজ শক্তি, পাথর, বালি, সিমেন্ট, কমলা, লেবু, তরি তরকারি, ফল মূল, মাছ, মাংস প্রতিটা জিনিস থেকে আরও 25% আছে সারা বাংলাদেশের। সেই আশা আমাদের গোলাপগঞ্জের সকল উন্নয়ন আগামীতে ত্বরান্বিত সারা বাংলাদেশের উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাইফুর রহমানের সকল রেখে যাওয়া উন্নয়নকে বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব বাস্তবায়ন সহজে করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সিলেট সত্যাকারী রোডের কাজ করার জন্য দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।